বড় করে করেছিস কেন? হ্যাঁ হ্যাঁ জল কই? এই যেখানে আছে ওই যে নেই নেই। বাবা কেমন ফুলগুলো কেমন আমার যে হাতে হয়েছে ইয়ে তুই দেখিস তো অনেক দিন দেখি তোকে তো বললাম এই দেখ ফুলগুলো দেখ কালারগুলো দেখ হ্যাঁ রেডগুলো দেখ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। সবার প্রথমেই কিন্তু তোমাদের বলে দিই, এটা কিন্তু অনেক দিন আগের ভ্লগ, মানে এটা হচ্ছে কিন্তু ক্রিসমাসের দিনের ভ্লগ। যেহেতু ডিসেম্বর মাসটায় আমি বাড়িতে ছিলাম, তো ভেবেই রেখেছিলাম যে ক্রিসমাসটাই আমি কলকাতাতে কিন্তু কাটিয়েই যাব। কি তুমি রাখো ওখানটা। ভাই কেমন লাগছে তোর পিকনিক করে? শুরু লাগছে, সবে তো শুরু হলো। ঘুমের থেকে আমাদের এটা ব্রেকফাস্ট শুরু হলো। মা তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? না নাই ব্রেকফাস্ট আর ওইখানে এই যে মা এখানে হচ্ছে বাটার ব্রেড লাগাচ্ছে, আর ওইখানে আর বাপি ওখানে সব পরিষ্কার করছে, কারণ ওই জায়গাটাতে আমাদের কি হবে রে ভাই, কি হবে ওখানটা আমাদের বাড়ি বানানো হবে। কলকাতায় থাকলে যে কোনো অনুষ্ঠানই কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সেলিব্রেট করা যায়। এই যেমন পুজো কাটাতে কিন্তু এসেছিলাম, একেবারে ক্রিসমাস কাটিয়ে দেন আমি ফিরব। 2 বছর আগে কিন্তু আমরা ক্রিসমাস খুব ভালোভাবে কাটিয়েছিলাম, মানে সেই বছরও কিন্তু আমরা খুব সুন্দর করে ছাদে সবাই মিলে পিকনিক করেছিলাম, আর সেই দিনটা ভীষণই মেমোরেবল হয়ে গেছিলো। আমি সেদিনও একটা ভ্লগ বানিয়েছিলাম। সেইবার কিন্তু বাবানও ছিল, বাবুও ছিল। তো এইবারে বাপি আবার বলল যে এই বছরটায় যখন আমি আছি, তাই জন্য এই বছর আমরা আবার সেই দিনের মতো সুন্দর করে ছাদে সবাই মিলে পিকনিক করি। কিন্তু এই বছর কিন্তু বাবা নেই, তো যাই হোক ওকে খুবই মিস করছিলাম। কামা কি করছো গো? হ্যাঁ খারাপ করে হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে কাঠের উনানে। সকালবেলা তো বাটার ব্রেড আর কলা দিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিন আমরা কাজে লেগে পড়েছি যে যার মতো। এদিকে ঠাম্মা মা ওরা লাঞ্চ বানানোর কাজে বসে পড়েছিল, আর এদিকে আমি ভাই বাপি সবাই আমরা গোছ গাছ করে আমরা মানে যেই জায়গাটায় আমরা বসবো, ঠিক আছে, সারাদিন যেখানটা আমরা থাকবো, তারপর রাত্রেবেলাও যেখানে আমরা রান্না করবো সেই জায়গাটা আমরা তৈরি করছিলাম। আর মায়ের কিছু পুরনো শাড়ি ছিল, সেই শাড়িগুলো দিয়েই আমরা এই জায়গাটা বানাচ্ছিলাম, মানে বেসিক্যালি আমরা ঘর বানাচ্ছিলাম। এই সাইড দিয়ে এরকম করলে হয় না? হ্যাঁ এরকম করে ভাই লম্বা করে না, লম্বা করে কোথায় বেরিয়ে তো যাবে, এটা বেরিয়ে লাভ আছে, লম্বা হলে আরো সুবিধা। সামনেটাই আসুক। চাদরটা দিই তাড়াতাড়ি দিই চাদরটা। কি রান্না করছে মা? কাঁচা মাছের কালিয়া দেখি একটু মাছটা কোথায়, এই যে দেখা ভাজা হয়ে গেছে। হ্যাঁ করো। আমার যে ক্রিসমাস ট্রিটা ছিল সেটা তো ওই বাড়িতেই রয়ে গেছে। তো মায়ের কাছে একটা রিয়েল ক্রিসমাস ট্রি রয়েছে, যেটাকে আজকে আমরা ডেকোরেট করব। তো সবার ফার্স্টে ভাই সুন্দর করে গাছে জল দিয়ে নিচ্ছে, কারণ কিনা যাতে এটা খুব সুন্দর একটু শাইন হয়, তো ভালো করে গাছটাকে জল দিয়ে নিচ্ছে। এরপরে আমরা মানে কিছু টুকিটাকি মানে ডেকোরেশনের জন্য জিনিস কিনেছি, সেটা দিয়েই আজকে আমরা ক্রিসমাস ট্রিটা সাজাবো। ট্রিটা ডেকোরেশনের জন্য বাপিকে অর্নামেন্টস আনতে বলেছিলাম, আর বাপি এই ব্লু কালারের জিনিসটা নিয়ে এসেছিল। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু রিয়েল ফুল আর এই চেন মতো জিনিসটা দিয়েই আমরা ট্রিটাকে সাজিয়েছি। কত তো রইল গো? এবার বেগুনি করব। বেগুনি করবে? হ্যাঁ এই যে বেগুনি ব্যাটার করে নিয়ে আসো দেখি। এই যে বেগুনি ব্যাটার, আর এই যে বেগুনি কেটে রেখেছি বেগুনি, আর নিচে ডাল হচ্ছে হয়ে গেল। নিচে ডাল করছে? মানে কি এখন ডাল করার রাত সময় কোথায় বল, চান করবো সবাই। এবার দাও তোমার ধনে পাতাটা দাও একটু। ঠিক আছে হ্যাঁ। এবার এবার এই হয়েছে তুই যে বলছিলিস, এবার ঠিক আছে। কি হচ্ছে? ঠিক আছে। এবার
গ্রেভিটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গ্রেভিটা। তাই দেখবি না কত লাস্টে পাবই না। এ ভাই ভাই जबरदस्त डिस्काउंट चाहिए না 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 দিদুন দিদুন দিদুনের সাথে কথা বলছি। আস্তে আস্তে ওঠ। এই যে আমাদের আখের রস চলে এসেছে। দেখ এটা না, ও কেন পিটনুন দেওয়া তো। ও নে, দাঁড়া 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 দাঁড়া। চিয়ার্স। সমস্ত রান্নাবান্না কমপ্লিটের পরে এখন তো আমাদের লাঞ্চ করার পালা। তো আমরা কিন্তু ওপরেই আজকে লাঞ্চটা করব। আর আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে কলা পাতায় খাবো, তো বাপি আর ঠাম্মা দুজনে মিলে গিয়ে কলা পাতা কেটেও নিয়ে এসেছিল। লাঞ্চের মেনুতে কিন্তু আজকে ছিল ভাত, তার সাথে উচ্ছে ভাজা, বেগুনি, ডাল, কাতলা মাছের কালিয়া। তো প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর আর নেবো দাও নেবো না দেবো ব্যাস দাও দাও দিন দেখি ঘুরে ঘুরে বস বাবু সর দিয়া সর কেমন ভাই? এখন তো সাদা ভাত। দুটো উচ্চা খাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আর চলো এখন তোমাদেরকে দেখাই যে এখন ছাদটা কেমন লাগছে। বিস্কুট কেন নিয়ে এসছো? দাদা দাদা ওখানটা রাখো না তুমি। আর ওখানটা রাখো, আমরা নিয়ে নেবো। একটু কফি চলে এসেছে আর বিস্কিটের সাথে পকোড়াটা ভাজছে না নাকি? সন্ধ্যাবেলা এখন তো আমাদের কফি খাওয়া হচ্ছে। তো এরপরে মা কিন্তু ছাদে এসে আমাদের বাকি যে রান্নাগুলো সেগুলো করবে। তো এখন আমরা একটু পরেই খাবো হচ্ছে চিকেন পকোড়া, চিকেন কাবাব। তো এখন আমরা এই কফি খেতে খেতে একটু মজা করে নিই। চা নাকি কফি? এই সরি কফি। কফি খাচ্ছি মা। এরা কে করেছে গো মা কফিটা? ঠাম্মা। ভালোই করেছে কফিটা। মা আর কি রান্না হবে মা এখন? এখন এই পকোড়া আরে তুমি করবো। এদিকে তুমি আমাদের বাড়ি ভেঙে দিচ্ছ। কোথায় বাড়ি ভেঙে দিচ্ছি জানোয়ার? এখন ওইদিকে যাইনি, বাড়ি ভেঙে দিচ্ছি। মা কি কি হবে বলো? ওই তো পকোড়া করবো, কাবাব করবো, তবে আমি আবার তোর জন্য চিকেন রান্নাটা কি এখানে করবো নাকি? ও চিকেন খাবে নাকি আবার? ও চিকেন খাবে, ঠাম্মা চিকেন খাবে। ইয়েস। আর তুমি খাবে না তো চিকেন? না না ওয়াও ভাই ছোট পাই দিয়ে যা বাবু। মা চিকেনটা দেবো কি দেবো? দেখো আমার হাতগুলো কেমন হয়ে গেল। কি হলো? কড়াইটা অত দুধ দিয়েছে না? হ্যাঁ অমনি তো তুমি হ্যান্ডেল এই যে গার্মেন্টটা বেশি করো। কথা বলবে না। বেরিয়ে গেছিলে। আমাদের চিকেন পকোড়াটা রেডি। ভাই প্লেট ভাই আমাকে বেশি দিয়েছে।
পেঁয়াজ কাটছে। চিকেনের কি এটা হচ্ছে? স্ক্যাম করলে তুমি জানো তো? কেন কেন কিছুটা বল। অল্প পরিমাণ দিলে না, তোরাই খা, আমি মা এইটুকু না, তোরাই খা না, এইটুকুনি করে হয়েছে। মানে একটা এটা একটা পুড়িয়ে দিয়েছে, বাপরে বাপ। পুরানো কি এরকমই তো থাকে। বাটার দিলে তো মায়ের হাতের যে কোনো রান্নাই তো ভীষণই টেস্টি। আর কিছুক্ষণ পরে কিন্তু রাতের যে ডিনারটা হবে সেটা কিন্তু বাপি বানাবে। আর এই এখন আমরা সবাই মিলে এখন বসে ছাদের মধ্যে মায়ের হাতে বানানো এই সুন্দর পকোড়াগুলো আর কাবাবগুলোর মজা নিচ্ছিলাম। কি খাচ্ছিস ভাই? এ ভাই এই আনে, কি খাচ্ছিস? আনে, আনে। ভাইকে দিলে কেন? তোকেও তো দিল, দেখলি না? না, কি খাচ্ছিস ভাই? কত বড় দেখি কাবাবটা, সাইজটা। পিদ্দুসা কাবাব বানিয়েছে। আর একটু ঝাল দরকার ছিল। না ঠিক আছে, ওই যে পাওয়া। আর একটু বেশি দরকার ছিল, ঝাল নয়। নিচে নেমে যাবো, মাথা গরম করে দিবি, নিচে নেমে চলে যাবো। মারলে কেন আমাকে? মারো না। এই কারণে মারলাম। এবার ভাইকে মারো, ভাইকে মারো এবারে। এরপরে আমাদের রাতের রান্নাটা হচ্ছে, যেটা হচ্ছে বাপি করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের একটা ভিডিওতে।